আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নট কয়েনে কিভাবে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন সেই প্রসেসটি দেখাবো এবং আপনি এখান থেকে আরও বেশি করে কিভাবে আর্নিং করতে পারবেন সেই সকল বিষয় দেখাবো। তো আপনারা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা ফ্রিতে ইনকাম পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি নট কয়েন অ্যাপে চলে এসেছি। তো আমার কিন্তু এখানে অটো বোট ওপেন করা রয়েছে। তো অটো বোট থেকে আমার কিন্তু এখানে ৯৪,৭৬৪টি পয়েন্ট এখান থেকে ক্লেম করার জন্য বলছে। তো আমি এখন এই যে থ্যাঙ্কস রয়েছে, তো থ্যাঙ্কসের উপর এটি ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার অটো বোটের সাহায্যে আমি এই পয়েন্টগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম করে নিলাম। তো আমি এখানে দেখেন প্রতি ক্লিকে কিন্তু ৯টি করে পয়েন্ট আমার এখান থেকে উঠছে এবং আপনারা যদি এখানে বুস্টের উপর এসে এই যে ক্লিক করে দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন নতুন কিছু আপডেট এসেছে। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু এখানে ৬টি করে টুরবো আপনি নিতে পারবেন। তো এই টুরবোর উপর যখন আপনি ক্লিক করবেন তারপর নিচে এসে যে গেটের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি বেশি পরিমাণ আর্নিং করার জন্য দেখতে পারবেন আমরা এই যে মাইনিং সাইডে চলে এসেছি। তারপর এখানে আমাদের বুস্টটি ওপেন হবে। তো এখানে আপনি এখন এই যে বুস্ট রয়েছে তো এর উপর ক্লিক করে দিয়ে এখন যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে প্রতিটা ক্লিকের মাধ্যমে দেখতে পাচ্ছেন ৬৩টি পয়েন্ট কিন্তু এখান থেকে উঠছে। তো এভাবে কিন্তু আপনি প্রতি ২৪ ঘন্টা পর পর ৬টি করে বুস্ট আপনি এখান থেকে নিতে পারবেন। তাহলে এই বুস্টগুলো আপনি প্রতিদিন এখান থেকে এসে নিয়ে তো দেখতে পাচ্ছেন আপনি এই কাজগুলো করে নেবেন। আমি কিন্তু অলরেডি একটি কাজ করে নিয়েছি, এখনও কিন্তু ৫টা টুরবো আমার এখানে লেফট রয়েছে। তো প্রতিদিন এখান থেকে কিন্তু আমি ৬টি টুরবো এখান থেকে ইউজ করে নিতে পারবো। তারপর বর্তমানে কিন্তু এখানে ১২টা করে এনার্জি স্পিড আপনাকে দেওয়া হচ্ছে। আগে কিন্তু ৩টি করে এনার্জি স্পিড দেওয়া হতো। তো আপনি প্রতিদিন এই এনার্জি স্পিডগুলো নেবেন। তো এনার্জি স্পিড নিলে আপনার কিন্তু এখানে আর্নিংয়ের পয়েন্টটিও বেড়ে যাবে এবং আপনি বেশি পরিমাণে এখান থেকে বুস্ট করতে পারবেন। অর্থাৎ এনার্জি স্পিডের মাধ্যমে এখানে কিন্তু আপনার এই যে ঘরটা কিন্তু পূর্ণ হয়ে যাবে যদি এখানে ফাঁকা থাকে। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে আর্নিং বাড়িয়ে নিতে পারেন বা এখান থেকে বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং করতে পারেন। তো এখানে যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট করেননি বা মাইনিং শুরু করেননি তারা অবশ্যই এখানে মাইনিং শুরু করবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব, রেজিস্ট্রেশনের লিঙ্ক। তো আপনি ওই রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনি এখান থেকে মাইনিং মিস করবেন না। যারা অলরেডি মাইনিং শুরু করেছেন তারা অবশ্যই এখান থেকে আর্নিং করতে থাকবেন, কেননা এই প্রজেক্টটা কিন্তু হট কয়েনের মতো একটি ভাইরাল প্রজেক্ট হতে যাচ্ছে এবং হট কয়েনের মতো এই প্রজেক্টটা থেকে আমরা ভালো একটি ইনকাম নিতে পারবো। আমি কিন্তু আপনাদের সাথে এই নট কয়েনের ওয়ালেট ক্রিয়েট নিয়ে একটি ভিডিও দিয়েছি, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে যে ওয়ালেটের মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমি সেই ভিডিওটিও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি আপনারা এখনও পর্যন্ত নট কয়েনে ওয়ালেট ক্রিয়েট করে না করে থাকেন তাহলে অবশ্যই আপনি ওই ভিডিওটি দেখবেন, দেখে এই নট কয়েনে আপনি এখান থেকে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, কেননা ওয়ালেট ক্রিয়েট করে না নিলে কিন্তু আপনার এখানে উইথড্র পেতে প্রবলেম হবে। সুতরাং অবশ্যই কিন্তু আপনার এখানে ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমি যে ওয়ালেটটি ক্রিয়েট করেছি সেটি দেখার জন্য আপনারা এই যে আর্ন অপশনে চলে আসবেন। আর্ন অপশনে এখানে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন অনবোর্ডিং। তো এখানে তার নিচে আপনি এখানে চলে আসবেন, তারপর এখানে স্পেশাল অপশনটি আপনি পেয়ে যাবেন। তো এর ডান পাশে চলে আসেন, তারপর আবার ডান পাশে চলে আসেন, আবারও ডান পাশে চলে আসলে এখানে আপনি দেখতে পারবেন এই যে সাবস্ক্রাইব টু ইয়োর স্কোয়াড, এটি কিন্তু একটি ওয়ালেট অপশন এবং আমি কিন্তু অলরেডি এই ওয়ালেট অপশনটি ক্রিয়েট করেছি, এজন্য আমার এটি কিন্তু টিক মার্ক হয়ে গেছে। আপনাদেরও কিন্তু এই অপশনটা এখান থেকে টিক মার্ক করে নিতে হবে, মাস্ট বি আপনাকে এই কাজটা করে নিতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই। আপনারা যখন এই যে বুস্টের উপর ক্লিক করবেন তো আপনি বুস্টের এখানে চলে আসেন, এখানে আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এই অটো ট্যাপ বোট এটি কিন্তু ওপেন রয়েছে। তো এটি কিন্তু এখানে 1 রয়েছে এবং এটি গ্রিন কালার শো করছে, অর্থাৎ আমার কিন্তু অটো ট্যাপ এখান থেকে কাজ করে। অর্থাৎ আমি এখানে 20,000 পয়েন্ট দিয়ে একটি রোবট কিনেছিলাম। তো সেই রোবটে আমার কিন্তু এখানে প্রতি 12 ঘন্টা পর পর আমার কয়েনগুলো সে জমা করে রাখে এবং পরবর্তীতে আমি যখন অনলাইনে আসি বা আমি এই নট কয়েনে আসি টেলিগ্রামে এসে, তো এখান থেকে আমার কিন্তু ক্লেম করার জন্য এখানে একটা থ্যাঙ্কস অপশন আসে। আমি কিন্তু সেটি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি। তো থ্যাঙ্কসের উপর ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে অটো বোটের সাহায্যে পয়েন্টগুলো ক্লেম করে নিই। তো এভাবে কিন্তু আপনি অবশ্যই অটো বোটের কাজটি করবেন, কেননা অটো বোট আপনি যদি 20,000 পয়েন্ট খরচ করে এখানে কিনে রাখেন তাহলে কিন্তু আপনি প্রতি 12 ঘন্টা পর পর একবার আসলে আপনি এখান থেকে পয়েন্টগুলো ক্লেম করতে পারছেন। আপনার খুব বেশি কষ্ট করে এখানে আর ট্যাপ ট্যাপ করে আপনার কয়েন আর্নিং করা লাগবে না। আপনার রোবোটিংয়ের সাহায্যে অটোমেটিক্যালি আপনি দিনে 12 ঘন্টা পর পর এসে এখান থেকে আপনি পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন।
তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই নট কয়েনে কেওয়াইসি কমপ্লিট করবেন। তো এখানে কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনি সর্বপ্রথম আপনার টেলিগ্রাম অ্যাপে চলে আসবেন। টেলিগ্রাম অ্যাপে চলে আসার পর আপনি একদম উপরের দিকে দেখবেন এখানে এই যে 3 ডট মেনু রয়েছে। পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন, আসার পর যদি আপনার ওয়ালেটটি ক্রিয়েট করা থাকে, আপনার কিন্তু মাস্ট বি প্রথমে ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। আমি কিন্তু একটু আগেই আপনাদেরকে বলেছি, আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়ালেট ক্রিয়েট করার লিঙ্কটি দিয়ে দেবো। যদি আপনারা এখনও পর্যন্ত ওয়ালেট ক্রিয়েট করে না নেন, তাহলে আপনি ওয়ালেট ক্রিয়েট করার লিঙ্কের উপর ক্লিক করে আপনি ভিডিও দেখে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তারপর আপনি এই কেওয়াইসিটি করতে পারবেন। তো দেখেন আমার অলরেডি ওয়ালেট ক্রিয়েট করা রয়েছে, এজন্য আমার এখানে যে ওয়ালেট অপশনটি রয়েছে, তো এখন আপনারা সিম্পলি এই ওয়ালেটের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে আপনার ওয়ালেটটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আপনি উপরের দিকে দেখতে পারবেন ডান পাশে এই যে 3 ডট মেনু রয়েছে, তো আপনি এই 3 ডট মেনুর উপর ক্লিক করবেন। তারপর এখানে এই যে সেটিং অপশন রয়েছে, তো আপনি এই সেটিংয়ের উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন লেভেল। আইডেন্টিফিকেশন লেভেল কিন্তু বর্তমানে আমাদের বেসিক অবস্থায় রয়েছে। তো এখানে কিন্তু আমাদের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে বা কেওয়াইসি করতে হবে। তো আপনি জাস্ট এই বেসিকের উপর এটি ক্লিক করে দেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3টি আইডেন্টিফিকেশন লেভেল রয়েছে, বেসিক, এক্সটেন্ডেড এবং অ্যাডভান্সড। তো আমরা কিন্তু বেসিক মোডে রয়েছি বর্তমানে। তো এখানে নিচের দিকে আসবেন, এখানে রয়েছে আনলক হায়ার লিমিট। তো আপনি এর উপর এটি ক্লিক করে দিবেন। তাহলে আপনি কিন্তু এই এক্সটেন্ডেড এই অপশনে চলে আসতে পারবেন। তারপর নিচে দেখতে পারবেন এই যে কন্টিনিউ রয়েছে, তো আপনি এই কন্টিনিউ এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউজিং ন্যাশনাল আইডি, অর্থাৎ আমরা ভোটার আইডি কার্ডের সাহায্যে আমরা এখানে কিন্তু ভেরিফাইটি করে নিতে পারবো। এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন নোট দ্যাট ইউর আইডি মাস্ট কন্টেইন ইউর ন্যাশনালিটি। তো আপনার ভোটার আইডি কার্ডের সাহায্যে এখানে কিন্তু কাজটি করার জন্য বলছে। তো এখানে নিচে দেখতে পারবেন কন্টিনিউ রয়েছে, তো আপনি এখন এই কন্টিনিউ এর উপর একটি ক্লিক করে দেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটু লোডিং নিচ্ছে। এখন এখানে আমাদের রয়েছে ওয়ালেট ভেরিফিকেশন। এখন নিচের দিকে এসে আবারও এই যে কন্টিনিউ এসেছে, তো আপনি আবারও এই কন্টিনিউ এর উপরে এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট ইউর ভেরিফাইড। তো আমাদের ভেরিফিকেশন করতে হবে। স্টেপ 1 এ বলছে প্রোভাইড আইডেন্টিটি ডকুমেন্ট, আমাদের একটি আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে। অ্যান্ড দেন স্টেপ 2 তে বলছে পারফর্ম এ লিভনেস চেক। তো এটি করার জন্য এখানে নিচে আবারও কন্টিনিউ রয়েছে, তো আপনি আবারও এই কন্টিনিউ এর উপরে একটি ক্লিক করে দেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন টেল আস হোয়ার ইউ আর ফ্রম, অর্থাৎ আপনি কোন দেশ থেকে বলছেন। তো উপরে রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো আমরা তো এটি নই, আমরা আদারে ক্লিক করব। তো এখানে এই আদারের উপর এটি ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এর উপর একটি ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু আমাদের বাংলাদেশ ডিটেকশন করে নিয়েছে। তো আমরা কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট থাকবে, আপনি যে কান্ট্রির হন না কেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড দিয়ে আমরা কিন্তু এই কাজটি করব। তো আমরা এর উপর একটি টিকমার্ক করে দিলাম। তারপর নিচে এসে যে নেক্সট রয়েছে, তো আপনি এই নেক্সটের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেট রেডি টু আপলোড ইউর আইডি কার্ড। তো আমরা ভোটার আইডি কার্ডের ছবি এখান থেকে আপলোড করে দেব। তো নিচে এসে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রন্ট সাইড, অর্থাৎ আমরা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড বা প্রথম পিটের ছবিটা আমরা এখানে দিয়ে দেব। তো আপনি জাস্ট এই আপলোড ফ্রন্ট সাইড এর উপর এটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি সর্বপ্রথম আপনি ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি এবং ব্যাক পেজের একটা ছবি উঠিয়ে নেবেন। তো এই যে আপলোড ফ্রন্ট সাইড, তো এখানে ক্লিক করে আপনি সর্বপ্রথম আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড বা প্রথম পেজের ছবিটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রন্ট পেজের ছবিটি আপলোড করে দিয়েছি। তারপর এখানে এখন বলছে যে আপলোড ব্যাক সাইড। তো এখন আমি এর উপর একটি ক্লিক করব। ক্লিক করে আমি আমার ভোটার আইডি কার্ডের ব্যাক পেজের ছবিটি দিয়ে দিব। আপনারাও সেম প্রসেসে দিয়ে দিবেন। আমি ব্যাক পিটের ছবিটিও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন এই যে কন্টিনিউ রয়েছে, তো আপনারা জাস্ট এই কন্টিনিউ এর উপর এখন একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে বলছে গেট ইউর ক্যামেরা রেডি। তো আমাদের কিন্তু এখান থেকে একটি সেলফি দিতে হবে। তো আপনি কিভাবে সেলফিটি দিবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসে এরা দেখিয়েছে, আপনি জাস্ট এভাবে সেলফিটি দিবেন। অর্থাৎ আপনি যখন এখানে কন্টিনিউ এর উপর এটি ক্লিক করবেন, তখন কিন্তু একটি সেলফি ক্যামেরা আপনার ওপেন হয়ে যাবে। তারপর আপনার এরকম একটি গোল থাকবে, এই গোলের মধ্যে বা এই বৃত্তের মধ্যে কিন্তু আপনার ফেসটি দিতে হবে। আপনি পূর্ণ মুখটি এখানে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার যেন কোনো টুপি না থাকে মাথায় বা কোনো ক্যাপ না থাকে। আপনি কিন্তু সানগ্লাস পরা যাবে না বা কোনো প্রকার গ্লাস আপনি চোখে রাখবেন না। একদম স্পষ্ট লাইটে একটি ভালো সেলফি আপনি দিবেন, যেখান থেকে স্পষ্টভাবে যেন আপনার ফেসটি তারা নিতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন এখানে লেখা আসছে উই আর প্রসেসিং ইওর ডাটা। আমরা যে সেলফিটা দিয়েছি, তো সেজন্য তারা এখন প্রসেসিং করছে যে আমার আইডেন্টিটি ঠিক রয়েছে কিনা। তো এখানে আপনি যখন আপনার সেলফিটি দিতে যাবেন, তখন প্রথমে আপনি আপনার ফেসটি
ওই যে বৃত্তের মধ্যে ধরে রাখবেন, স্টিল হোল্ড অবস্থায় আপনি ধরে রাখবেন, আপনি কিন্তু নড়াচড়া করবেন না, বা আপনার ফোনটিও স্টিল ধরে রাখবেন। এবং পরবর্তীতে আপনার একটি গ্রিন কালার কিন্তু এরকম চারপাশ দিয়ে এরকম ঘুরবে। তো ওই গ্রিন কালার, ওই বৃত্তের মধ্যে যে গ্রিন কালার চারিপাশ দিয়ে থাকবে, তার মধ্যে আপনার মুখটি কিন্তু বাম থেকে ডান দিকে আপনি ঘোরাতে থাকবেন। তো আমি কিন্তু 4 থেকে 5 বার বাম থেকে ডান দিকে অথবা ডান থেকে বাম দিকে আমার ফেসটি ওই বৃত্তের মধ্যে একটু মুভ করতেছিলাম, অর্থাৎ ঘোরাচ্ছিলাম। তো এক পর্যায়ে যে তারা কিন্তু এই যে উই আর প্রসেসিং ইওর ডাটা এটি নিল। তো এভাবে কিন্তু আপনি 4 থেকে 5 বার নেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার এই প্রসেসিং ইওর ডাটা না আসে। তো তারা কিন্তু আমাদের প্রসেসিং করছে। তো দেখতে পাচ্ছেন এখানে উই আর প্রসেসিং ইওর ডাটা, এটি কিন্তু লোডিং হচ্ছে, কেননা 24 ঘন্টার মধ্যে তারা আমাদের এই কেওয়াইসিটি কমপ্লিট করে দেবে। আপনি যদি প্রপারলি এখান থেকে কাজটি করতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি এখান থেকে ভেরিফিকেশন হয়ে যাবে। জাস্ট আপনি এই ওয়েতে এখান থেকে কেওয়াইসিটি সাবমিট করে রাখবেন, পরবর্তীতে আপনি 24 ঘন্টার মধ্যে এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এরকম একটি কনফার্মেশন আপনার এখানে চলে আসবে। তো এখানে আপনি জাস্ট এভাবেই কেওয়াইসিটি কমপ্লিট করে রাখবেন। তো আপনার কেওয়াইসি 24 ঘন্টা পর কমপ্লিট হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনি আসবেন। আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটি সাকসেসফুল দেখাবে। তো আমাদের টেলিগ্রাম ওয়ালেটেও কিন্তু তারা একটি কনফার্মেশন SMS পাঠিয়েছে যে আমরা এখান থেকে কেওয়াইসি সাবমিট করেছি। এটি দেখানোর জন্য আমি টেলিগ্রামে আপনার চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম ওয়ালেটে তারা একটি SMS পাঠিয়েছে। এখানে তারা লিখছে, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য ভেরিফিকেশন, উই হ্যাভ রিসিভড দ্য রেজাল্ট অ্যান্ড আর ফাইনালাইজিং আওয়ার ডিসিশন, দিস মে টেক আপ 24 আওয়ার। তো 24 ঘন্টার মধ্যে আমাদের এখানে তারা কেওয়াইসি ভেরিফিকেশনটি করে দেবে। সুতরাং আপনারা এভাবে কিন্তু কাজটি করে নিয়ে ওয়েট করবেন। তো অবশ্যই আপনার কিন্তু এই কেওয়াইসিটি করতে হবে, তা নাহলে কিন্তু আপনি নটকয়েন থেকে উইথড্র করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দেবেন। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ।